ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে দুটি ইংলিশ গ্রামার বই নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছিল দুটি বই, যে দুটি বই নিয়ে কনফিউশন হয়েছিল। পিসি দাসের গ্রামার বই। আমি একটি গ্রামার বইয়ের রিভিউ করেছিলাম এর আগে, যেখানে বলেছিলাম যে ছাত্রছাত্রীদের জন্য থেকে শুরু করে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো তাদের সবার জন্য বেস্ট গ্রামার বই কি কি হতে পারে, এবং সেখানে মোটামুটি 6 থেকে 7টি ইংলিশ গ্রামার বই, যেটা কম্পিটিটিভ পরীক্ষার্থী যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খাটাখাটি করছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, প্লাস স্কুল স্টুডেন্ট তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সেগুলো আলোচনা করতে গিয়ে বিভিন্ন সাবস্ক্রাইবার বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন। তো সেখান থেকেই একটি মন্তব্য এসেছিল যে পিসি দাসের গতানুগতিক যে আমাদের পাঠ্যক্রম সিলেবাস 9-10 মানে ক্লাস 5 থেকে শুরু করে, সেখানে কোন গ্রামার বইটি বেস্ট অপশন হবে, এবং পিসি দাসের যে গ্রামার বই সেই গ্রামার বই নিয়ে যাতে ধোঁয়াশা না থাকে সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং এটি কোনো পেইড প্রমোশন না, এটা আমার মনে হয়েছে আমার সাবস্ক্রাইবারদের বা যারা তোমরা ভিউয়ার্স যারা বেস্ট ইংলিশ গ্রামার বই পেতে চায়, স্কুল লেভেল হোক বা কম্পিটিটিভ, সেক্ষেত্রে যাতে ধোঁয়াশা না থাকে সেটি নিয়ে কিন্তু এই ভিডিওটি। তো ভিডিওটি দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো, পিসি দাসের এই যে বইটি, যাদের এটা নিয়ে আমি এর আগে রিভিউ দিয়েছি, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অ্যাংলো বেঙ্গলি ফর হাই স্কুল বেসড অন নেসপিন রেন অ্যান্ড মার্টিন অ্যান্ড মডার্ন অক্সফোর্ড অথরিটিস। পিসি দাস এই যে বইটি, এই বইটি নিয়ে রিভিউ কিন্তু আমি এর আগে দিয়েছিলাম, এবং সেখানে এই গ্রামার বইটির প্রস অ্যান্ড কনস, অর্থাৎ কী কারণে ভালো এবং এর লিমিটেশনস কী, সব কিছুই কিন্তু আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা আই বাটনে রয়েছে, সেখানে দেখে নাও, যেখানে 6-7 রকমের গ্রামার বই নিয়ে আমি আলোচনা করেছিলাম। কনফিউশন যেটা হয়েছে যে পিসি দাস এটা যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য বইটা, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো এবং বাইলিঙ্গুয়াল বাংলা মিডিয়াম, আমরা যারা ছাত্রছাত্রী বাংলাতে বুঝতে চাও ইংলিশ গ্রামারটা সহজে, সেটার জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে। আরেকটি বই বলেছিলাম, সেগুলো কি বই বলেছিলাম তোমরা বাকি ভিডিও দেখে নেবে। এবার যেটা কনফিউশনের বিষয় হয়েছে, এই বইটির সাথে আরেকটি বইয়ের কনফিউশন হয়েছে পিসি দাসেরই লেখা। দেখো, পিসি দাস কিন্তু এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে পিসি দাস কিন্তু এই শুধুমাত্র এই বইটি লেখেনি, ঠিক আছে, শুধুমাত্র এই বইটি লেখেনি, আরও অনেক বই রয়েছে যে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, পিসি দাস বিগিনার্স, হ্যাঁ, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, এরকম বিভিন্ন ধরনের সিরিজ কিন্তু পিসি দাসের রয়েছে। তো সেগুলো ক্লাস অনুযায়ী, শ্রেণী অনুযায়ী কিন্তু আমরা দেখে নিব। ক্লাস 9-10 লেভেলের যারা গ্রামার বই খুঁজছো যে বেস্ট গ্রামার বই কী হতে পারে, এখনও পর্যন্ত আমি কিন্তু রেকমেন্ড বিভিন্ন জায়গায় করেছি বা করে থাকি যে আমাদের যে পিকে মুখার্জি হাইলাইটস অফ ইংলিশ গ্রামার, সেটা কিন্তু বেস্ট অপশন 9-10 জন্য। কিন্তু তার সাথে আরেকটি বই পিসি দাস বের করেছে, যেটা কিন্তু 9-10 লেভেলে হাইলাইটকেও কম্পিট করার জন্য যথেষ্ট কি বলবো প্রতিদ্বন্দ্বী হতে পারে কথা ও কাহিনী প্রকাশনের থেকে। তো দেখো বইটি দেখাচ্ছি। তো এই হলো বইটি, ব্রাইটার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অ্যাংলো বেঙ্গলি, ডক্টর পিসি দাস, ঠিক আছে। তো এই পিসি দাসের বই, এই বইয়ের সাথে ওই বই কিন্তু গুলিয়ে ফেলা উচিত হবে না। এটি মূলত 9-10 লেভেলের ছেলেমেয়েদের জন্য কিন্তু এটি রচিত হয়েছে। এটা অবশ্যই তোমার কম্পিটিটিভ পরীক্ষাতেও হেল্প করতে পারে, ঠিক আছে। এর যা কন্টেন্ট পেজ আমি দেখলাম, এবং যেভাবে গ্রামারগুলো অ্যাংলো বেঙ্গলি অর্থাৎ বাংলার সাহায্য নিয়ে এক্সপ্লেনেশন করা হয়েছে, এক্সাম্পলস প্রচুর রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু এই বইটি 9-10 লেভেলের যারা ছাত্রছাত্রী রয়েছে, বিদ্যালয়ে যারা বোর্ড এক্সাম দেবে, যারা পড়াশোনা করতে চাইছো, এবং এর সাথে ক্লাস 12-এরও কিন্তু 11-12-ও কিন্তু সাহায্য করতে পারে। এখানে যেভাবে রাইটিং স্কিল, গ্রামার সব কিছু আলোচনা করা হয়েছে। বইটি বলে দিচ্ছে আবার, ব্রাইটার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অ্যাংলো বেঙ্গলি, ডক্টর পিসি দাস। এই বইটির সাথে ওই বইটির কিন্তু তুলনা করা ঠিক হবে না, কারণ ওটা মূলত যে সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক নয়, ওটা মূলত কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা খাটাখাটি করছো সেটার জন্য কিন্তু বেস্ট অপশন। কিন্তু যারা বিদ্যালয় স্কুলে পড়ছো ক্লাস 10 বা 9 বা 11-12, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে এই ব্রাইটার। আমি ধাপে ধাপে একটু সূচিপত্র, কন্টেন্ট পেজ এবং জাস্ট একটা কি বলবো ঝলক দেখে দিচ্ছি, তোমরা নিজেরাও মোটামুটি আইডিয়া করতে পারবে যে কোন বইটি বেস্ট অপশন হতে পারে। তো একসাথে দেখো, এই দুটি বই, দুটি সাইজ আলাদা এবং দুটি কিন্তু ভিন্ন। হ্যাঁ, একটির সাথে এটি কম্পিটিটিভ লেভেলের জন্য বেস্ট হবে, এবং এটি কিন্তু যারা বিদ্যালয়ের পড়াশোনা করছো 9-10-11-12 তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে এটা। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য খাটাখাটি করছো বা জুনিয়র লেভেল থেকে যারা ভাবছো যে জিরো লেভেল থেকে শিখতে চাইছে, তাদের জন্য কিন্তু এই বইটি অন্যতম বেস্ট অপশন হতে পারে। বেস্ট ইংলিশ গ্রামার বইয়ের যে একটা ভিডিও করেছিলাম, সেখানে 6-7টি ইংলিশ গ্রামার বই বলেছিলাম, যেগুলো চাকরির পরীক্ষার্থী হোক বা বিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্রছাত্রী বা যারা জিরো লেভেল থেকে ইংলিশ শিখতে চাও, তাদের সবার জন্য কিন্তু বেস্ট ইংলিশ গ্রামার বই আমি
একটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এই দুই বইয়ের কম্পারেটিভ আলোচনা কিন্তু আজকে আমরা করবো। তো চলো, এটা কিন্তু স্পেশালি বলে দিয়েছে 9-10, হ্যাঁ, ক্লাস 9-10। আর এই বইটি কিন্তু 9-10-11-12 যাই বলো, ক্লাস 5-6-7-8 এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরকম দেখতে পাচ্ছি আমরা ডক্টর পিসি দাস, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। এবং আমি মনে করি যে হাইলাইট যে আমাদের পিকে মুখার্জির বই রয়েছে, যেটি আমি অন্যতম বেস্ট গ্রামার বই বলে মনে করি, তারকে কম্পিট করার জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো গ্রামার বই বের করেছে ডক্টর পিসি দাস। তো এই যে সূচিপত্র, হ্যাঁ, সূচিপত্রটা একবার দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম কন্টেন্টগুলো রয়েছে। ঠিক আছে, এই হলো কন্টেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম বেসিক লেভেল থেকে শুরু করে সিলেবাসে তোমাদের সিলেবাসে যা যা রয়েছে, ঠিক আছে, টেন্স থেকে শুরু করে ন্যারেশন, ভয়েস থেকে শুরু করে ট্রান্সফরমেশন, সিম্পল, কমপ্লেক্স সব কিছুই কিন্তু গ্রামারের পোর্শন রয়েছে, ভোকাবুলারি রয়েছে, হ্যাঁ, এবং একই সাথে যে রাইটিং পার্ট রয়েছে সেই রাইটিং পার্টও রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সও কিন্তু দিয়ে দেওয়া আছে। মাধ্যমিক পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের 3 বছরের কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সূচিপত্র সম্পর্কে ধারণা হলো। এবার একটু ওলট পালট করে আমরা দেখে নিই যে বইটি ঠিক বেস্ট কতটা হতে পারে। তোমরা যারা কনফিউশনে রয়েছো যে সত্যি ব্রাইটার বেস্ট অপশন হতে পারে কিনা, হ্যাঁ, তো দেখে নাও। প্রথমে সেন্টেন্স দিয়ে শুরু করেছে, হ্যাঁ, এই যে এভাবে চ্যাপ্টারগুলো দেখো, এক্সপ্লেনেশনগুলো এভাবে কি দিয়েছে, তারপর প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস সেটিং এভাবে দেওয়া রয়েছে, প্র্যাকটিসগুলো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো এভাবে দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ রয়েছে, হ্যাঁ, এভাবে তোমাদের একটা ধারণা জাস্ট দেওয়ার জন্য যে কতটা বইটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে, হ্যাঁ। প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া রয়েছে, সব কিছুই বলতে পারো মোটামুটি ভালোই, খারাপ না বইটি, ঠিক আছে। আমার মোটামুটি ব্যক্তিগতভাবে বইটি ভালো লেগেছে। তোমরা এই বইটি নিতে পারো 9-10-এর যারা ছাত্রছাত্রী। এবার এই যে ভোকাবুলারি দেখো, ওয়ার্ড ফ্যামিলি, এগুলো দিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর করে, হ্যাঁ। এবং একই সাথে তোমাদের রাইটিং স্কিলস, এই রাইটিং স্কিলটাও কিন্তু খুব ভালোভাবে রয়েছে, এখন যেমন লেটার রাইটিং আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর আর অন্যান্য টপিকগুলো রয়েছে ক্লাস 9-10-এ, মোট কথা 9-10-এর যা তোমার কন্টেন্ট, হ্যাঁ, যে রাইটিং স্কিল টপিক রয়েছে সেগুলো সবগুলোই প্রায় রয়েছে এখানে। তো 360 রুপিস প্রাইস রয়েছে, ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে আশা করা যায়। তো এই হলো ওভারভিউ ব্রাইটার ক্লাস 9-10-এর জন্য অত্যন্ত একটা নির্ভরযোগ্য বই। তোমরা বইটা নিতে পারো মোট কথা, হ্যাঁ। আরও অনেক বাজারে গ্রামার বই রয়েছে। তো এই মুহূর্তে আমার কাছে এই বইটি মনে হচ্ছে বেস্ট অপশন হতে পারে হাইলাইটের পাশাপাশি, এবং অন্যান্য গ্রামার বই তোমরা নিতে পারো। এটা নয় যে এটাই নিতে হবে তোমার রেজাল্ট ভালোর জন্য, কিন্তু আমার মনে হয়েছে তুমি যদি দিশেহারা হয়ে থাকো যে কোন গ্রামার বই নেবে, তো সেক্ষেত্রে এই ব্রাইটার কিন্তু তোমার অনেকটাই সাহায্য করতে পারে। এবার দেখো, এই বইটি এর আগেও আমি বলেছিলাম, হ্যাঁ। তো যাদের মনে হয়েছে যে আমি একটু দেখবো কন্টেন্টটা, তো কন্টেন্টটা দেখে দিই। দেখো কন্টেন্টটা ওটার থেকে একদম সম্পূর্ণ ভিন্ন এবং অনেক এক্সস্টিভ, ঠিক আছে, হ্যাঁ। রেফারেন্স দেওয়া আছে কী বই ফলো করা আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এটা কম্পিটিটিভের জন্য বেস্ট অপশন হতে পারে। দেখো পার্ট 1 এখানে গ্রামার রয়েছে, হ্যাঁ, গ্রামার সম্পর্কে অনেক কিছু বলা রয়েছে, মানে চ্যাপ্টার মোট কথা। দেখছো কন্টেন্ট দেখলেই যে কোনো বই ইয়ে করার আগে কন্টেন্টটা অবশ্যই দেখবে, যে কন্টেন্টটা মোটামুটি একটা ওভারভিউ ধারণা দেয় যে বইটার কীরকম কী হতে পারে, ঠিক আছে। তারপর তো অবশ্যই আলোচনা, ক্লাস, হ্যাঁ, ডিসকাশন, সেগুলোর উপর অনেকটাই ভিত্তি করে কার কীরকম পছন্দ, হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা। তারপর নেক্সট পার্ট 2-তে রয়েছে কম্পোজিশন, ঠিক আছে। বুঝতে পারছো কীরকম এক্সস্টিভ, ওটার থেকে অনেক এক্সস্টিভ, এবং বইটি ছোট কিন্তু ওটার থেকে ছোট, কিন্তু এটি কিন্তু কম্পিটিটিভের জন্য খুব একটা বেস্ট অপশন। পার্ট 3 রিডিং কম্প্রিহেনশন, হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন, তো কম্পিটিটিভে আনসিন প্যাসেজ তুলে দেওয়া থাকে, সেটার জন্য এটা। নেক্সট পার্ট 4-এ রয়েছে ইউজ অফ মাদার টাং। এই পার্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমার স্পোকেন ইংলিশ যেমন কাভার করবে, একই সাথে তোমার দক্ষতাও কিন্তু বিচার করা যাবে যে কীরকম হতে পারে। তো এই হলো কন্টেন্ট। তারপরে দেখো বইটি সম্পর্কে একটু ওভারভিউ দিয়ে দিই, তোমরা মোটামুটি বুঝতে পারবে, ঠিক আছে। এটি কিন্তু কোনো পেইড প্রমোশন নেই, আমার মনে হয়েছে তোমরা যদি আগে থেকে জেনে থাকো তোমাদের সুবিধা হবে এবং তোমাদের কনফিউশন দূর হবে, ঠিক আছে। পিসি দাসের এই দুটি বই নিয়ে অনেকের কনফিউশন হয়েছিল, 9-10-এর জন্য কী নেবো এবং কম্পিটিটিভের জন্য কী নেবো। তো কম্পিটিটিভের জন্য এই বইটা কিন্তু বেস্ট অপশন হতে পারে, ঠিক আছে। এই চ্যাপ্টার এভাবে আলোচনা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন চ্যাপ্টার বেসিসে এভাবে আলোচনা রয়েছে, তোমরা এক ঝলক জাস্ট দেখে নিতে পারছো, ঠিক আছে। প্রচুর চ্যাপ্টার, প্রচুর আলোচনা, হ্যাঁ, সুন্দর, একদম কালারফুল এবং বাইলিঙ্গুয়াল, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার, আমাদের কাছে কিন্তু বাংলাতে মাতৃভাষায় গ্রামার আলোচনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল। তো এই হলো বইটির ওভারভিউ, ঠিক আছে। অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। আদার বুকস
বাই ডক্টর পিসি দাস, এটা তোমরা বুঝতে পারছো যে এখানে অনেক বই রয়েছে, কিন্তু ক্লাস অনুযায়ী এবং নেসেসারি অনুযায়ী, তোমার নেসেসিটি তো প্রয়োজনীয়তা অনুযায়ী কিন্তু বিভিন্ন বই রয়েছে, এগুলো তোমরা নিতে পারো। তো অন্যতম বেস্ট অপশন হতে পারে কিন্তু এই বইটি। আর এই বইটির মূল্য হচ্ছে 485 টাকা। ওই বইটি থেকে যথেষ্টই দাম রয়েছে, ডিসকাউন্ট পাওয়া যাবে। তো এই হলো দুটি বই, যেটি বই নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল অনেকের, যে পিসি দাসের এই বইটি নিলেই কি হয়ে যাবে আমার 9-10। হ্যাঁ, এই বইটি নিলেও তোমার 9-10 হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু স্পেশালি 9-10কে ফোকাস করে প্রেজেন্ট সিলেবাস অনুযায়ী এই বইটি কিন্তু তোমরা ডক্টর পিসি দাসের ব্রাইটার এই বইটি কিন্তু নিতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও কোনো কনফিউশন অবশ্যই কমেন্ট করো, যথাশীঘ্র সম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর স্পেশালি গ্রামার বই নিয়ে আরেকটা আমার কী বলবো ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। সেখানে তোমার আরও কী কী গ্রামার বই হতে পারে বাইলিঙ্গুয়াল বাংলাতে প্লাস ইংলিশ ভার্সন, সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।